Assalamu alaikum everyone. ওয়েলকাম টু গেমস্টাপ ভিডিওস। আজকে তোমাদের জন্য সমাজকর্ম দ্বিতীয় পত্রের 100% কমন পাওয়ার মতো এমসিকিউ এর ক্লাস নিয়ে এসেছি। তো ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, আশা করছি উপকৃত হবে। তো চলো শুরু করা যাক। কমন হিউম্যান নিডস গ্রন্থটি কে রচনা করেন? কার্লট টোল। এনে ক নাম্বার ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডার, লরেন্স কে ফ্র্যাঙ্ক, রবার্ট এল বার্কার। আনসার হবে কার্লট টোল। আমি মনে করি তোমরা যে জ্ঞানমূলক ধরনের যে এমসিকিউগুলো আছে এগুলো যদি বাকি অপশনগুলো না দেখে তোমরা সরাসরি আনসারটা দেখো, আমার মতে বেশি ভালো হবে। আনসারগুলা বেশি অপশন দেখলে হয় কি কনফিউশন হয়, তার থেকে আমি মনে করি যে সরাসরি তোমরা প্রশ্নটা পড়ো, পাশাপাশি আনসারটা দেখো জ্ঞানমূলকের মতো করে। যাই হোক, মৌলিক চাহিদার তুলনায় মানবিক চাহিদার পরিমাণ কেমন হয়ে থাকে? বেশি, কম, সমান, অনেক? বেশি। চাহিদা কোন ধরনের প্রত্যয়? আপেক্ষিক, মূর্ত, বিমূর্ত, কাঙ্ক্ষিত? আপেক্ষিক। চাহিদা হলো সেসব দৈহিক, মানসিক, আর্থিক, সাংস্কৃতিক ও সামাজিক প্রয়োজন যেগুলো মানুষের বেঁচে থাকা, কল্যাণ এবং বিকাশ ও পরিতৃপ্তির অপরিহার্য। উক্তিটি কার? রবার্ট এল বার্কার, ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডার, এম.জি. থ্যাকারি, গর্ডন মার্শাল। আনসার গর্ডন মার্শাল। চাহিদা শব্দটির ইংরেজি প্রতিশব্দ কি? ইসেনশিয়াল, নেসেসারি, নিড, ওবিডিয়েন্ট। আনসার নিড। সমাজবিজ্ঞানী টোলে কয়টি মৌলিক মানবিক চাহিদার কথা উল্লেখ করেছেন? 4টি, 5টি, 6টি, 7টি? আনসার 6টি। মৌলিক চাহিদা পূরণ করতে না পারলে ব্যাহত হয় মানসিক বিকাশ, ব্যক্তিক গঠন, শারীরিক বৃদ্ধি। নিচের কোনটি সঠিক? আনসার হবে 3টাই, মানসিক বিকাশ, ব্যক্তিত্ব গঠন, শারীরিক বৃদ্ধি। সুষম খাদ্যে কয়টি উপাদান থাকা উচিত? 3টি, 5টি, 4টি, 6টি? আনসার 6টি। সভ্যতার প্রতীক কোনটি? বস্তু, বাসস্থান, চিকিৎসা, খাদ্য? বস্তু। এটা বস্ত্র হবে, বস্তু নয়, এটা বস্ত্র হবে। বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে মৌল মানবিক চাহিদার কথা বলা হয়েছে? 11 নং, 15 নং, 23 নং, 29 নং? আনসার 15 নং। আমাদের সংবিধানের কত নং অনুচ্ছেদে সামাজিক নিরাপত্তার কথা বলা হয়েছে? 8 নং, 10 নং, 12 নং, 14 নং? আনসার 10 নং। বাংলাদেশের কয়টি চাহিদা মৌল মানবিক চাহিদা হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত? 3টি, 4টি, 5টি, 7টি? আনসার 7টি। প্রাণী, পাখি ও পতঙ্গের অন্যতম একটি চাহিদা হিসেবে কোনটি সমর্থনযোগ্য? খাদ্য, পানি, চিকিৎসা, নিরাপদ আশ্রয়? আনসার নিরাপদ আশ্রয়। ব্যক্তি স্বাধীনতা কোন চাহিদার অন্তর্ভুক্ত? মৌলিক চাহিদা, অর্থনৈতিক চাহিদা, সাংস্কৃতিক চাহিদা, মানবিক চাহিদা? আনসার মানবিক চাহিদা। কোন দেশের মৌলিক মানবিক চাহিদার বিষয়বস্তু নির্ভর করে কিসের উপর? সামাজিক অবস্থার উপর, অর্থনৈতিক অবস্থার উপর, আর্থ-সামাজিক অবস্থার উপর, রাজনৈতিক অবস্থার উপর? আনসার আর্থ-সামাজিক অবস্থার উপর। সামাজিকতা রক্ষা ও সভ্য জীবনযাপনের সাথে নিচের কোন চাহিদাটি সম্পৃক্ত? খাদ্য, চিত্ত বিনোদন, স্বাস্থ্য, বস্ত্র? আনসার বস্ত্র। বর্তমানে বাংলাদেশে বেসরকারি খাতে কয়টি কটন স্পিনিং মিল রয়েছে? 352টি, 362টি, 407টি, 398টি? আনসার 407টি। আমাদের দেশে বর্তমানে কটন স্পিনিং মিলের সংখ্যা কত? আমাদের দেশে বর্তমানে কটন স্পিনিং মিলের সংখ্যা 429টি।
ব্যক্তিগত বা মনোসামাজিক সমস্যা প্রশমনের জন্য কারা কাজ করে থাকে? সাইকিয়াট্রিক, আইনজীবী, চিকিৎসক। এখানে মনোসামাজিক বলছে বিধায় তোমরা সাইকিয়াট্রিক দিও না, সমাজকর্মী। আনসার সমাজকর্মী। প্রশাসন এবং ব্যবস্থাপনা সমাজকর্ম কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? অপরাধীদের সহায়তা ক্ষেত্রে, সমাজকর্মীদের দক্ষতা বৃদ্ধি, বিশ্বব্যাপী অন্যায় প্রতিরোধে, প্রতিষ্ঠানের পরিকল্পনা প্রণয়নে। আনসার প্রতিষ্ঠানের পরিকল্পনা প্রণয়নে। সাহায্যার্থীর মনোসামাজিক সমস্যা নির্ধারণে সমাজকর্মের কোন শাখা কাজ করে? সাইকিয়াট্রিক সমাজকর্ম। সমাজকর্মের কোন শাখা মূলত সমষ্টি সমাজকর্মের পৃথক একটি রূপ? পল্লী সমাজকর্ম। এখানে আমি প্রশ্নের সাথে শুধু আনসারগুলো পড়ে দিচ্ছি, তোমরা চাইলে এই বাকি অপশনগুলো দেখতে পারো, কিন্তু আমি মনে করি প্রশ্নের সাথে জ্ঞানমূলকভাবে আনসারটা পড়লে বেশি ভালো হয়। তো আমি শুধু আনসারটাই পড়ে দিচ্ছি, তোমরা চাইলে পজ করে বাকি অপশনগুলো দেখে নিতে পারো। র্যাপোর্ট কাদের মধ্যে গড়ে ওঠে? এখানে র্যাপোর্টটার কোনো ফুল ফর্ম নাই। র্যাপোর্ট বলতে সম্পর্ক স্থাপন বোঝায়, এক পক্ষ আরেক পক্ষের মধ্যে সম্পর্ক বা কোনো নির্দিষ্ট বিষয়ে সুসম্পর্ক বোঝায়। তো র্যাপোর্ট কাদের মধ্যে গড়ে ওঠে? এটা হলো সমাজকর্মী ও সাহায্যার্থীর বন্ধুর মধ্যে, সমাজকর্মী ও সাহায্যার্থীর মাঝে, সমাজকর্মী ও চিকিৎসকের মাঝে, সমাজকর্মী ও সাহায্যার্থীর পরিবারের সদস্যদের মাঝে। আনসারটা হবে সমাজকর্মী ও সাহায্যার্থীর মাঝে। সরাসরি সেবাদানকারী সমাজকর্মী বলতে বোঝায় যারা প্রাত্যহিক জীবনের বিভিন্ন সমস্যায় সেবাদান করে, সমাজকর্ম শিক্ষায় স্নাতক ডিগ্রি অর্জন করে পেশায় নিয়োজিত, সমাজকর্মের বিশেষ শাখায় পেশাদার কর্মে নিয়োজিত। আনসারটা হবে 1-2। রিডিং টু সোশ্যাল প্রবলেমস গ্রন্থের লেখক কোন সমাজবিজ্ঞানী? আইরা সিলভার, সি.এম. কেস, ম্যাকাইভার, চার্লস গ্রাভিন। আনসার আইরা সিলভার। স্বাস্থ্য ও চিকিৎসা কার্যক্রমে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ করাই হল চিকিৎসা সমাজকর্ম। উক্তিটি কোন গ্রন্থের? হো স্ট্যাটিস্টিক্যাল ইয়ারবুক, সোশিওলজিক্যাল ইয়ারবুক, সোশ্যাল ওয়েলফেয়ার ইয়ারবুক, সোশ্যাল ওয়ার্ক ইয়ারবুক। আনসার সোশ্যাল ওয়ার্ক ইয়ারবুক। চিকিৎসা সমাজকর্মের নতুন নামকরণ কবে হয়? 1984 সালে। চিকিৎসা সমাজকর্মের নতুন নামকরণ হয় 1984 সালে। কোন ব্যক্তি রোগীর চিকিৎসায় সমাজকর্মীদের গুরুত্ব ও প্রয়োজনীয়তাকে স্বীকৃতি দেন? ডক্টর রিচার্ড সি ক্যাবট। ডক্টর রিচার্ড সি ক্যাবট। কত সালে পরীক্ষামূলকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সমাজকর্ম চালু করা হয়? 1955 সালে। বর্তমানে আমাদের দেশে মোট কয়টি হাসপাতালে চিকিৎসা সমাজকর্ম চালু রয়েছে? 87টি হাসপাতালে। বাংলাদেশে চিকিৎসা সমাজকর্মের যাত্রা শুরু হয় কবে? 1954 সালে। বাংলাদেশে চিকিৎসা সমাজকর্মের অগ্রগতিতে কার অবদান অন্যতম? ডাক্তার মুহাম্মদ আলী আকবর। ডাক্তার মুহাম্মদ আলী আকবর। এলিমেন্টস অফ সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থটির রচয়িতা কে? প্রফেসর ডক্টর এম.ডি. আলী আকবর। এলিমেন্টস অফ সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থটির রচয়িতা প্রফেসর ডক্টর এম.ডি. আলী আকবর। মিসেস ক্লারা, মিস সাবিনা ও মিস্টার জামান 1961 সালে বাংলাদেশের প্রথম পেশাদার সমাজকর্মী হিসেবে হাসপাতালে নিয়োগ লাভ করেন। তাদের নিয়োগকৃত হাসপাতাল হচ্ছে চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল, রাজশাহী মেডিকেল হাসপাতাল, মিডফোর্ড মেডিকেল হাসপাতাল। আনসার হবে 3টাই। ব্যক্তিত্বের ও আচরণের ত্রুটি, অসামঞ্জস্যতা, সাহায্যার্থীর প্রত্যাশা ইত্যাদি কোন সমাজকর্মের মাধ্যমে করা হয়? ক্লিনিক্যাল সমাজকর্ম। ক্লিনিক্যাল সমাজকর্ম। সমাজকর্মের কোন শাখা সম্পূর্ণভাবে মানসিক সেবা প্রদান করে? চিকিৎসা সমাজকর্ম, পেশাগত সমাজকর্ম, গ্রামীণ সমাজকর্ম, ক্লিনিক্যাল সমাজকর্ম। আনসার ক্লিনিক্যাল সমাজকর্ম। সাইকিয়াট্রিক সমাজকর্মের রোগীর ধরন কয় প্রকার? 2 প্রকার। সর্বপ্রথম কোন প্রতিষ্ঠানে ভিজিটিং টিচার প্রবর্তন করা হয়?
হার্টফোর্ডের সাইকোলজিক্যাল ক্লিনিকে। হার্টফোর্ডের সাইকোলজিক্যাল ক্লিনিকে। বাংলাদেশে সর্বপ্রথম কত সালে স্কুল সমাজকর্ম চালু করা হয়? 1969 সালে। সামাজিক সম্পর্কের অস্বাভাবিকতায় হচ্ছে সামাজিক সমস্যা, উক্তিটি কার? আনসার এইচ এ ফেলপসের। আনসার এইচ এ ফেলপসের। দ্য স্টাডি অফ সোশ্যাল প্রবলেমস গ্রন্থটি কার? রব অ্যান্ড সেলজনিক, আর্ল রেবিনটন অ্যান্ড মার্টিন এস ওয়েনবার্গ, অকবার্ন ও নিম ল্যান্ডবার্গ ও ফ্রাঙ্ক। আনসার আর্ল রেবিনটন অ্যান্ড মার্টিন এস ওয়েনবার্গ। বাংলাদেশের কোন এলাকায় সবচেয়ে বেশি গাঁজার চাষ হয়? কুমিল্লা, সিলেটের পাহাড়ি, চট্টগ্রামের পাহাড়ি, বাগেরহাটের উপকূলীয়। আনসার চট্টগ্রামের পাহাড়িতে গাঁজার চাষ বেশি হয়। সোশ্যাল প্রবলেম ডিসরাপ্ট সোশ্যাল নর্মস উক্তিটি কার? আনসার জন উইন ও প্যারিল। জন উইন ও প্যারিল। সামাজিক সমস্যা মূল্যবোধ পরিপন্থী, আদর্শ পরিপন্থী, উন্নয়নের পরিপন্থী। আনসার তিনটাই। সমাজবিজ্ঞানী অকবার্ন ও নিমকফ সামাজিক সমস্যার কারণ উল্লেখ করেছেন কোন গ্রন্থে? সোসিওলজি গ্রন্থে, অ্যান আউটলাইন্স অফ সোসিওলজি, অ্যান ইন্ট্রোডাকশন অফ সোসিওলজি, অ্যান্ড হ্যান্ডবুক অফ সোসিওলজি। আনসার ইজ এ হ্যান্ডবুক অফ সোসিওলজি। কিসের মাধ্যমে একটি সমাজ তথা দেশের সামগ্রিক বিষয় প্রস্ফুটিত হয়? সংস্কৃতির মাধ্যমে। আনসার সংস্কৃতি। পারমাণবিক যুদ্ধ ব্যতীত বিশ্ববাসীর সম্মুখে অন্যতম যে সমস্যা তা হল জনসংখ্যাস্ফীতি। কার উক্তি? উক্তিটি হলো ম্যাকনামার। উক্তিটি হলো ম্যাকনামার। দ্য পপুলেশন বম্ব গ্রন্থটির লেখক কে? পল এনরিথ। পল এনরিথ। কাম্য জনসংখ্যা প্লাস অতিরিক্ত জনসংখ্যা সমান? আনসার হবে জনসংখ্যা সমস্যা। জনসংখ্যা বৃদ্ধিতে খাদ্য উৎপাদনের সাথে তুলনা করেছেন কে? আনসার ম্যালথাস। জনসংখ্যা বৃদ্ধিতে খাদ্য উৎপাদনের সাথে তুলনা করেছেন ম্যালথাস। বাংলাদেশে বর্তমানে মহিলা প্রতি উর্বরতার হার কত? এখানে মহিলা সংখ্যাটা দিচ্ছে দেখো 15 থেকে 49। তো এত মহিলা প্রতি উর্বরতার হার 2.12%। 2.12%। নির্ভরশীল জনসংখ্যাকে কিসের ভিত্তিতে নির্ধারিত করা হয়? আনসার বয়স। ফ্রন্টলাইন ফিমেল ওয়ার্কার্স কাদের বলা হয়? পরিবার কল্যাণ সহকারীদের। পরিবার কল্যাণ সহকারীদের। ইকোনমিস্ট কোন দেশের সাময়িকী? যুক্তরাজ্য। আনসার যুক্তরাজ্য। বিশ্ব ব্যাংকের মতে প্রকৃতপক্ষে বাংলাদেশে বেকারত্বের হার কত? আনসার 14.2%। ILO এর মতে বেকারত্ব বেড়েছে এমন 20টি দেশের তালিকায় বাংলাদেশের স্থান কততম? আনসার 12তম। কোনটির দুর্বলতার কারণে বেকারত্ব বৃদ্ধি পায়? আনসার শিক্ষা ব্যবস্থা। সোশ্যাল ইনস্টিটিউশন গ্রন্থের রচয়িতা কে? আনসার বার্নস। সোশ্যাল ইনস্টিটিউশন গ্রন্থের রচয়িতা বার্নস। ফান্ডামেন্টাল অফ সোসিওলজি গ্রন্থের রচয়িতা কে? আনসার জিসবার্ট। ফান্ডামেন্টাল অফ সোসিওলজি গ্রন্থের রচয়িতা জিসবার্ট। দ্য সাইকোলজি অফ হিউম্যান সোসাইটি গ্রন্থের রচয়িতা? আনসার এল উড। মানুষ যখন সংঘ গড়ে তোলে তখন তার পরিচালনায় নিয়ম পদ্ধতি বা কার্যপ্রণালী সৃষ্টি করে। উক্তিটি কোন গ্রন্থে রয়েছে? আনসার সোসাইটি গ্রন্থ থেকে উক্তিটি। নিচের কোনটি প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য?
আনসার হবে আনুষ্ঠানিক সংগঠন। আনুষ্ঠানিক সংগঠন। নিচের কোনটি প্রতিষ্ঠানের উদাহরণ? আনসার পরিবার। নিচের কোনটি প্রতিষ্ঠানের উদাহরণ? আনসার পরিবার। প্রতিষ্ঠান হলো কোনো মৌলিক ব্যবস্থা যা নিয়মকানুনকে কেন্দ্র করে গড়ে ওঠে। উক্তিটি কার? ম্যাক ও ইয়ং এর। ম্যাক ও ইয়ং এর। মানুষের সহজাত প্রবৃত্তি কোনটি? আনসার সংঘবদ্ধতা। সংঘবদ্ধতা। দ্য হিস্ট্রি অফ হিউম্যান ম্যারেজ গ্রন্থটির রচয়িতা কে? ওয়েস্টারমার্ক। ওয়েস্টারমার্ক। সমাজবিজ্ঞানী রস বিবাহকে কয়টি ধারণার মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন? তিনটি। আনসার তিনটি। সমাজ ব্যবস্থায় একে অন্যের সাথে সুসম্পর্কের পিছনে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? আনসার বিবাহ। বিবাহ হলো সন্তান উৎপাদন ও প্রতিপালনের একটি চুক্তিমাত্র। উক্তিটি কার? ম্যালিনোস্কির। আনসার ম্যালিনোস্কি। সোসাইটি অ্যান্ড ইন্ট্রোডাক্টরি অ্যানালাইসিস গ্রন্থটির রচয়িতা কে? আনসার ম্যাকাইভার ও পেজ। ম্যাকাইভার ও পেজ। পরিবার গঠনের মূল ভিত্তি কি? আনসার বিবাহ। পরিবার গঠনের মূল ভিত্তি বিবাহ। সেক্স অ্যান্ড রিপ্রেশন ইন স্যাভেজ সোসাইটি গ্রন্থের রচয়িতা কে? আনসার ম্যালিনোস্কি। সেক্স অ্যান্ড রিপ্রেশন ইন স্যাভেজ সোসাইটি গ্রন্থের রচয়িতা ম্যালিনোস্কি। যৌতুক প্রথার বিরুদ্ধে মূল পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে নিচের কোনটি অধিক উপযোগী? পরিবার। আনসার পরিবার। লেজিসলেশন এর অর্থ হলো প্রণীত আইনসমূহ। লেজিসলেশন এর অর্থ হলো প্রণীত আইনসমূহ। কোন আইনটি কুসংস্কার দূরীকরণের সাথে সংশ্লিষ্ট? আনসার সতীদাহ প্রথা আইন 1829। এগুলো খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করবে। সতীদাহ প্রথা আইন 1829। শ্রমিক ক্ষতিপূরণ আইন কত সালে প্রণীত হয়? 1923 সালে। শ্রমিক ক্ষতিপূরণ আইন প্রণীত হয় 1923 সালে। সতীদাহ প্রথা বিলোপ আইন প্রণীত হয় কত সালে? 1829। সামাজিক আইনের উদ্দেশ্য হল মানুষের সামাজিক আচরণ নিয়ন্ত্রণ, সম্পদ ও সুযোগ সুবিধার সুষম বন্টন, সামাজিক নিরাপত্তার ব্যবস্থা। নিচের কোনটি সঠিক? আনসার তিনটেই। যৌতুক প্রথা বিলোপ সাধন বা হ্রাসকল্পে কোন আইনটি প্রণীত হয়েছে? আনসার যৌতুক নিরোধ আইন 1980। যৌতুক নিরোধ আইন 1980। কোন আইনটি বাংলাদেশের নারীদের স্বার্থ রক্ষায় এক ধরনের নিরাপত্তা কবচ ছিল? মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961। এটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো নিয়ে আরো কিছু এমসিকিউ আছে, খেয়াল করবে। মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961। মুসলিম পারিবারিক আইন কার্যকর হয় কত তারিখে? 1961 15ই জুলাই। কোন আইনটি নিরাপত্তা সেফগার্ড হিসেবে পরিচিত? মুসলিম পারিবারিক আইন। কোন আইনে মুসলিম বিবাহ রেজিস্ট্রি করার বিধান রয়েছে? মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ। তালাকের জন্য লিখিত নোটিশ পাঠানোর ধারা ভঙ্গ করলে স্বামীর কত টাকা জরিমানা হতে পারে? দেখো 5,000 টাকা। আনসার 5,000 টাকা। মুসলিম পারিবারিক আইনে একজন মুসলিম ছেলের নিম্নতম বিবাহ বছর কত নির্ধারণ করা ছিল? আনসার 18 বছর। মুসলিম পারিবারিক আইন অনুসারে দ্বিতীয় বিয়ের অনুমতি প্রদানের পূর্বে বিবেচ্য বিষয় হলো? আনসার হবে তিনটাই। দাম্পত্য সম্পর্ক রক্ষায় ব্যর্থতা, প্রথম স্ত্রীর বন্ধ্যত্ব অর্থাৎ যদি বাচ্চা না হয় কখনো, অপেক্ষাকৃত স্থায়ী মানসিক ও শারীরিক অসুস্থতা। উপমহাদেশের শিশু কল্যাণমূলক আইনের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য আইন কোনটি? 1974 সালের শিশু আইন। এটাও খেয়াল করবে, 1974 সালের শিশু আইন। 1974 সালের শিশু আইনে কয়টি ধারা রয়েছে?
আনসার ৭৮টি। শিশু আইন ১৯৭৪ কত সালে সারা দেশে বলবৎ হয়? ১৯৮০। শিশু আইন বলবৎ হয় ১৯৮০ সালে। হিন্দু বিবাহ নিবন্ধন আইন ২০১২ এর কয়টি ধারা রয়েছে? ১৫টি। আনসার ১৫টি। ১৯৭৪ সালে শিশু আইন কার্যকর হলে রহিত হয়? আনসার হবে ১-২। ১৯২২ সালের বঙ্গীয় শিশু আইন, ১৮৯৭ সালের রিফরমেটরি স্কুল আইন। কোনো ব্যক্তি যৌতুক প্রদান বা গ্রহণ করলে অথবা গ্রহণে সহায়তা করলে সর্বনিম্ন কত বছর কারাদণ্ড হবে? আনসার ১ বছর। বাংলাদেশে কয়টি সরকারি এতিমখানা প্রতিষ্ঠার মাধ্যমে সরকারি সমাজ সেবা কর্মসূচির সূত্রপাত হয়? আনসার ৪টি। এদেশে সরকারি সমাজ সেবা কর্মসূচির সূত্রপাত হয় কখন? আনসার ১৯৪০। ঢাকার কোথায় আরবান কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট গ্রহণ করা হয়? কায়েতটুলি। ঢাকার কায়েতটুলি। কত সালে গ্রামীণ পর্যায়ে সম্প্রসারিত সমাজ কল্যাণমূলক কর্মসূচি চালু করা হয়? ১৯৭৪ সালে। ১৯৭৪। সমাজসেবা অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় কত সালে? আনসার ১৯৮৪। বর্তমানে ৬৪ জেলা শহরের কতটি ইউনিটে শহর সমাজসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে? আনসার ৮০টি। ৮০টি জেলা শহরের ৮০টি ইউনিটে শহর সমাজসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ঢাকা প্রজেক্ট চালু করে কারা? আনসার জাতিসংঘের বিশেষজ্ঞ দল। আরএসএস কর্মসূচিতে যে সমস্ত পরিবারে বার্ষিক গড় আয় ৫,০০০ টাকা হতে ৬০,০০০ টাকার মধ্যে তারা হলেন খ শ্রেণীভুক্ত। আনসার খ শ্রেণীভুক্ত। দুস্থ শিশুদের সরকারি প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র কয়টি? আনসার ৩টি। সমষ্টি উন্নয়ন ভিত্তিক কার্যক্রম হল? আনসার সরকারি শিশু সনদ। সরকারি শিশু সনদ। সরকারিভাবে মহিলাদের আর্থসামাজিক প্রশিক্ষণ কার্যক্রমের জন্য কয়টি ইউনিট চালু রয়েছে? আনসার ২টি। সরকারের সামাজিক অবক্ষয় প্রতিরোধে কার্যক্রমের আওতায় পরিচালিত সেফ হোম কয়টি? আনসার ৬টি। সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত দৃষ্টি প্রতিবন্ধীদের কয়টি বিদ্যালয় রয়েছে? আনসার ৫টি। সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত ব্রেইল প্রেসটি কোথায় অবস্থিত? টঙ্গী, গাজীপুর। আনসার হবে টঙ্গী, গাজীপুর। সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত একটি জাতীয় বিশেষ শিক্ষা কার্যক্রম রয়েছে? আনসার ১টি। শিশু উন্নয়ন কার্যক্রমের আওতায় পরিচালিত কর্মসূচি পিকার প্রোটেকশন অফ চাইল্ড অ্যাট রিস্ক কতটি? আনসার ১৮টি। রাজশাহীতে কয়টি শিশু বিকাশ কেন্দ্র রয়েছে? আনসার ১টি। এখানে দেখো প্রোটেকশন অফ চাইল্ড অ্যাট রিস্ক এটা হলো এই পিকার শব্দটার ফুল ফর্ম। তাহলে রাজশাহীতে কয়টি শিশু বিকাশ কেন্দ্র রয়েছে? আনসার হবে ১টি। ঘূর্ণায়মান তহবিল থেকে সুদমুক্ত ঋণ দান করা হয় ভূমিহীন কৃষককে, বৃদ্ধদেরকে, দুস্থ মহিলাদেরকে? আনসার হবে ১-৩, অর্থাৎ ভূমিহীন কৃষক এবং দুস্থ মহিলাদেরকে। সরকারের সামাজিক সংহতি ও উন্নয়ন কার্যক্রমের আওতায় ঢাকায় পরিচালিত হচ্ছে ২-৩ দিবাকালীন শিশু যত্ন কেন্দ্র, মহিলাদের আর্থসামাজিক প্রশিক্ষণ কার্যক্রম। কিশোর কিশোরীর অপরাধ সংশোধনে প্রবেশন ও আফটার কেয়ার চালু রয়েছে? আনসার হবে ১-২ সকল উপজেলা পর্যায়ে, সকল জেলা শহরে। বাংলাদেশে কত সালে সর্বপ্রথম সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা হয়? আনসার ১৯৫৫। কত সালে ইউএসএস কর্মসূচি চালু হয়? আনসার ১৯৭৪। ইউসিডিপি এর পূর্ণরূপ কি? আরবান কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট। ইউসিডিপি এর পূর্ণরূপ হলো আরবান কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট। এটার স্পেলিংটা ভালো করে খেয়াল করো।
গ্রামীণ সমাজসেবা গৃহীত হয় কত সালে? 1974 সালে। 1974 সালে তৎকালীন কতটি থানার মাধ্যমে পল্লী সমাজ সেবা কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়? আনসার হবে 25টি থানার মাধ্যমে। পল্লী সমাজ সেবা কার্যক্রমের দ্বিতীয় পর্বে এই কার্যক্রম কতটি উপজেলায় সম্প্রসারিত করা হয়? 103টি উপজেলায়। পল্লী সমাজ সেবা কার্যক্রমের চতুর্থ পর্ব কয়টি উপজেলায় সম্প্রসারণ করা হয়? দেখো, দ্বিতীয় পর্বে 103টি উপজেলায় এবং চতুর্থ পর্বে 81টি উপজেলায় সম্প্রসারণ করা হয়। সোশ্যাল সার্ভিসেস ইন বাংলাদেশ নামক পুস্তকটি কোন অধিদপ্তর কর্তৃক প্রকাশিত হয়? আনসার সমাজসেবা অধিদপ্তর। গ্রামীণ সমাজসেবা কার্যক্রমে সুপারভাইজারের অধীনে কয়জন ইউনিয়ন সমাজকর্মী থাকে? আনসার 3 জন। গ্রামীণ সমাজসেবা কার্যক্রমে কোন পদ্ধতি প্রয়োজন হয়? আনসার সমষ্টি উন্নয়ন পদ্ধতি। গ্রামীণ সমাজসেবা কোন ধরনের উন্নয়ন প্রক্রিয়া? আনসার হবে বহুমুখী উন্নয়ন প্রক্রিয়া। সমষ্টির উন্নয়নে গ্রামীণ সমাজসেবা কার্যক্রম সম্পাদিত হয়ে থাকে। আনসার হবে 3টাই: জনগণের নিজস্ব সম্পদ দ্বারা, সরকারের আর্থিক সহায়তায়, সরকারের কারিগরি সহায়তায়। এনজিও শব্দের পূর্ণরূপ কি? এটা স্পেলিং সহ খেয়াল করবে। নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। 2008 সালের অক্টোবর পর্যন্ত এনজিও বিষয়ক ব্যুরো কতটি এনজিও নিবন্ধন করেছে? আনসার হবে 2340টি। তাহলে 2008 সালের অক্টোবর পর্যন্ত এনজিও বিষয়ক ব্যুরো কতটি এনজিও নিবন্ধন করেছে? 2340টি। স্বেচ্ছাসেবী সংস্থা নিবন্ধীকরণ ও নিয়ন্ত্রণ আইন প্রণীত হয় 1961 সালে। কোন সংস্থা আঞ্চলিক ও দেশীয় এনজিও সংস্থাগুলোকে নিয়ন্ত্রণ করে? আনসার সমাজসেবা অধিদপ্তর। সমাজসেবা অধিদপ্তর। বর্তমানে বাংলাদেশে এনজিও ব্যুরো রেজিস্ট্রিভুক্ত এনজিওর সংখ্যা কতটি? আনসার হবে 2209টি। 2209টি। বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রমের তৎপরতা উপমহাদেশে কখন থেকে চালু হয়? 19বিংশ শতাব্দীতে। আনসার হবে 19বিংশ শতাব্দীতে। শক্তি ফাউন্ডেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? আনসার হবে 1992 সালে। ফজলে হাসান আবেদ প্রতিষ্ঠিত প্রথম সংস্থার নাম কি? আনসার হবে সেভ বাংলাদেশ। ফজলে হাসান আবেদ প্রতিষ্ঠিত প্রথম সংস্থা হলো সেভ বাংলাদেশ। আর্তমানবতার সেবায় নিয়োজিত সর্ববৃহৎ প্রতিষ্ঠান কোনটি? আনসার হবে ব্র্যাক। ব্র্যাকের ফুল ফর্ম হলো, এটা দেখো, বাংলাদেশ রিহ্যাবিলিটেশন অ্যাসিস্ট্যান্স কমিটি। বাংলাদেশ রিহ্যাবিলিটেশন অ্যাসিস্ট্যান্স কমিটি এর নাম পরিবর্তন করে কত সালে ব্র্যাক রাখা হয়? 1976 সালে। আনসার হবে 1976। কত সালে ব্র্যাকের যাত্রা শুরু হয়? আনসার 1972। ব্র্যাকের লক্ষ্যভুক্ত জনগোষ্ঠী কারা? আনসার গ্রামীণ দরিদ্র দুস্থ অসহায় গোষ্ঠী। গ্রামীণ দরিদ্র দুস্থ অসহায় গোষ্ঠী। অ্যালিভিয়েশন অফ পভার্টি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট অফ পুর এটি কোন সংস্থার উন্নয়ন স্লোগান? আনসার হবে ব্র্যাক। 1996 সাল পর্যন্ত ব্র্যাকের স্কুলের সংখ্যা কত ছিল? 35,000। আনসার 35,000। ব্র্যাকের বিক্রয় কেন্দ্রগুলোকে কি নামে অভিহিত করা হয়? আড়ং। আনসার আড়ং। সেচ কর্মসূচিতে ব্র্যাক কয় প্রকার ঋণ প্রদান করে? আনসার 2 প্রকার। ব্র্যাকের স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম কয় ভাগে বিভক্ত? আনসার 3 ভাগে। লিগ্যাল এইড ক্লিনিক চালু করে যে এনজিও তা হলো ব্র্যাক। আনসার ব্র্যাক। বর্তমানে ব্র্যাক বাংলাদেশ সহ কয়টি দেশে কার্যক্রম পরিচালনা করছে? আনসার 15টি।
বাংলাদেশ সহ 15টি দেশে ব্র্যাক তার কার্যক্রম পরিচালনা করছে। ব্র্যাকে উপ-আনুষ্ঠানিক শিক্ষা চালু করা হয়েছে। আনসার হবে 1, 2, 8 থেকে 10 বছরের ছেলেমেয়েদের জন্য এবং 11 থেকে 14 বছরের ছেলেমেয়েদের জন্য। ব্র্যাকের কার্যক্রম বিশ্লেষণ করলে যেটি পরিলক্ষিত হয়। আনসার 1, 3, গ্রাম উন্নয়ন কার্যক্রম, শিক্ষামূলক কার্যক্রম। কত সালে পরীক্ষামূলকভাবে গ্রামীণ ব্যাংক নামে একটি প্রকল্প চালু হয়? আনসার হবে 1976। ক্ষুদ্র ঋণ লগ্নিকারী স্বায়ত্তশাসিত ব্যাংক কোনটি? গ্রামীণ ব্যাংক। তাহলে ক্ষুদ্র ঋণকে দেয় গ্রামীণ ব্যাংক। ডক্টর মুহাম্মদ ইউনূস কত সালে নোবেল পুরস্কার পান? 2006 সালে। ডক্টর মুহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার পান 2006 সালে। কার অক্লান্ত পরিশ্রম ও দূরদর্শিতায় গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়? ডক্টর মুহাম্মদ ইউনূস। ডক্টর মুহাম্মদ ইউনূস কর্তৃক গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার যথার্থ কারণ কি? দারিদ্র্যের দুষ্ট চক্র। গ্রামীণ ব্যাংকের মালিকানা নির্ধারণের ক্ষেত্রে কোন মাপকাঠি অধিক গ্রহণযোগ্য? 60% সরকারের। গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিতে ইচ্ছুকদের কতজনকে নিয়ে একটি দল গঠন করা হয়? আনসার হবে 5 জন। গ্রামীণ ব্যাংকের ঋণ ব্যবস্থার অন্তর্গত কোনটি? প্রাথমিক শিক্ষা ঋণ। বাকি 3টা হবে না, যেমন কৃষি ঋণ, গৃহ নির্মাণ ঋণ, দোকান নির্মাণ ঋণ। তো আনসার হবে প্রাথমিক শিক্ষা ঋণ। গ্রামীণ ব্যাংকের যৌথ কার্যক্রমের মধ্যে রয়েছে। আনসার হবে 1, 3, বাজার নিলাম এবং ধান কল ক্রয়। বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানটির বর্তমান কার্যালয় কোথায়? আনসার হবে আগারগাঁও শেরেবাংলা নগর। প্রবীণ হাসপাতালের কেবিনের ফি কত? মাত্র 200 টাকা। আনসার হবে 200 টাকা। আন্তর্জাতিক প্রবীণ দিবস হচ্ছে 1 অক্টোবর। আনসার কি? 1 অক্টোবর। প্রবীণ হিতৈষী সংঘ কত সালে স্যাটেলাইট ক্লিনিক চালু করেছে? আনসার 1997। আনসার 1997। পণ্য বিক্রয় বৃদ্ধির জন্য প্রয়োজন। আনসার বিক্রয় প্রসার। কে পণ্যের ক্রেতা ধরে রাখতে বিক্রয় প্রসার করার পদক্ষেপ নেয়? উৎপাদক, অর্থাৎ যে পণ্যটা উৎপাদন করে। বোনাস, টক টাইম, SMS প্রভৃতি মোবাইল কোম্পানি কেন দেয়? বর্তমান ক্রেতাদের ধরে রাখতে। ভোক্তামুখী বিক্রয় প্রসার কোনটি? আনসার হবে নমুনা বিতরণ। ভোক্তামুখী বিক্রয় প্রসার হলো নমুনা বিতরণ। বিক্রয় প্রসারের জনপ্রিয় কৌশল কোনটি? আনসার হবে অর্থ ফেরত পদ্ধতি, যেমন মানি রিটার্ন প্রসেস। যদি একটা জিনিস ডেসক্রিপশনে তুমি দিয়ে দাও যে জিনিসটা ভালো না হলে টাকা ফেরত দেওয়া হবে, তাহলে ভোক্তারা কি বিশ্বাস পাবে এবং সেই জিনিসটা নেওয়ার দিকে আগ্রহ দেখাবে। বিপণনকারী কর্তৃক ভোক্তাদের প্রদত্ত বিশেষ ধরনের প্রতিশ্রুতিকে কি বলে? আনসার কুপন। আনসার হবে কি? কুপন। বিজ্ঞাপনের মাধ্যমে যে ধরনের যোগাযোগ সংঘটিত হয়? আনসার একমুখী। গণবাজারজাতকরণ ধারণা সৃষ্টি করে কে? বিজ্ঞাপন। আনসার বিজ্ঞাপন। কোনো পণ্য উৎপাদনে কয় ধরনের খরচ হয়? আনসার 2 ধরনের। মানুষের স্বাভাবিক প্রবৃত্তি কোনটি? পণ্য ভোগ করা। বিজ্ঞাপনের প্রধান কাজ কি? পণ্যের বিক্রি বৃদ্ধি করা। বিজ্ঞাপন যার মধ্যে সেতু বন্ধন তৈরি করে উৎপাদক ও ক্রেতার মধ্যে। বিজ্ঞাপন মাধ্যম কয় ধরনের? আনসার 4 ধরনের। প্রচারের প্রধান উদ্দেশ্য কি? আনসার জনসেবা ও জনকল্যাণ। বিক্রয় বৃদ্ধির জন্য প্রয়োজন। আনসার হবে 2, 3, সম্ভাব্য ক্রেতা চিহ্নিত করা, ক্রেতাকে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করা। বিক্রয় প্রসার কৌশলগুলো হলো। আনসার হবে 2, 3, মূল্য ছাড়, বোনাস প্রদান। তাহলে কি ক্রেতারা আকৃষ্ট হবে। বিজ্ঞাপনকে আবেদন পূর্ণ করা হয়? আনসার হবে 3টাই।
রং ব্যবহার করে, চিত্র ব্যবহার করে, কথোপকথন ব্যবহার করে, অর্থাৎ একটা বিজ্ঞাপন বানানোর সময় আমরা কি করি, সেখানে আমরা বিভিন্ন ড্রয়িং করতে পারি বা আর্ট দিতে পারি রং ব্যবহার করে, সেখানে বিভিন্ন পিকচার অ্যাড করতে পারি অর্থাৎ চিত্র ব্যবহার করে, আর সেখানে আমরা কথোপকথন বা স্পিচ দিতে পারি যেন ক্রেতারা কি আগ্রহ এবং আকৃষ্ট হয় সেই পণ্যটি নেওয়ার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই। আমার মনেই হয় না যে তোমরা পারবে না এমন কিছু আছে। যে এমসিকিউগুলো দেওয়া হয়েছে সেগুলোর বাইরে তোমার যদি আসেও তুমি একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়ে ঠান্ডা মাথায় যদি ভেবে দেখো, তাহলে আশা করছি আনসারটা বের করতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে দিও, প্লাস লাইক এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, ভালোভাবে পরীক্ষা দিও।